আমদানি অনেক বেশি, বিশেষ করে মশলা আইটেম, জিরা, এলাচ। গত বছরের তুলনায় মশলার দাম এবার অনেক কম। অবিশ্বাস্য হলেও এবার এটাই সত্য যে কোরবানির ঈদে যেখানে প্রতি বছর মশলার দাম আকাশ ছোঁয়া হয়, সেখানে এবার বেড়েছে মশলা পণ্যের আমদানি, কিন্তু কমেছে দাম। কয়েক মাস আগেও যে মশলার ঝাঁঝে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট পড়ছিল, এখন সেই বাজারেই মিলছে স্বস্তির সুবাতাস। আমদানি বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের মশলার দাম, ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে ফিরেছে স্বস্তি, প্রাণচাঞ্চল্য এসেছে বাজারেও। দেশের সীমান্তবর্তী ও স্থলবন্দর এলাকা দিনাজপুরের হিলি। আগে যেখানে প্রতিদিন 5 থেকে 6 ট্রাক মশলাপণ্য আমদানি হতো, এখন সেখানে প্রতিদিনই 20 থেকে 22 ট্রাক মশলাপণ্য আমদানি হচ্ছে। দেশের বাজারে কোরবানির ঈদকে কেন্দ্র করে বেড়ে যায় সব ধরনের মশলার চাহিদা, আর সেই চাহিদার যোগান দিতে মশলা আমদানি করেন আমদানিকারকরা। আমদানি অনেক বেশি, বিশেষ করে মশলা আইটেম, জিরা, এলাচ, এই ধরনের আইটেমগুলো আমদানি অনেক বৃদ্ধি পেয়েছে এবং বাজারও তুলনামূলকভাবে অনেক স্থিতিশীল। গত ঈদুল আজহা থেকে এবারের বাজার অনেক কম, এই জন্য ক্রেতারা অনেক সন্তুষ্ট। বিক্রেতারা বলছেন মশলার দাম কমায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা, এবং ক্রেতার সংখ্যাও বেড়ে গেছে। গত ঈদে যেখানে জিরা বিক্রি হয়েছিল 1000 থেকে 1200 টাকা, সেই জিরা বর্তমান খুচরা বাজারে বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা। যে সাদা এলাচ বিক্রি হয়েছিল 5500 থেকে 6000 টাকা, সেই এলাচ বিক্রি হচ্ছে 4500 থেকে 5200 টাকা। আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি খুব ভালো হচ্ছে। গত বছরের তুলনায় মশলার দাম এবার অনেক কম। জিরা প্রতি 500-700 টাকা এক পিস দিয়ে কম, এবং সাদা এলাচটা প্রায় 1000 টাকা, আগে বছরের তুলনায় 1000 টাকা, 700 টাকা, 800 টাকা কম। যেটা আগে 6000 এর উপরে বিক্রি হচ্ছে, এবার এটা 5000 ভালো বিক্রি হচ্ছে। এবং কালো এলাচটা আপনার যেটা 3200-3300 টাকা কেজি ছিল গতবার, এবার সেটা 2400-2800 টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি বছর পেঁয়াজের দাম বৃদ্ধি হলেও এবার কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, আর রসুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। তবে বেড়েছে আদার দাম। এলাচ যেটা গত বছরের ছিল 6000 টাকা, 5800 টাকা, ওটা বর্তমানে বিক্রি হচ্ছে আপনার 4500-4600 টাকা। মশলা রেট কম, গত বছর জিরা ছিল 680 থেকে 700 টাকা, বর্তমানে 560 টাকা দিচ্ছে, একবার ফ্রেশ কোয়ালিটি। উপলক্ষে কোনো মশলা রেটই বাড়ে না, বরঞ্চ কমে গেছে, প্রত্যেকটা মশলা রেট ডাউনে আছে। এখানকার মশলা দামে কম ও মানে ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে ক্রেতারা মশলা কিনতে ভিড় করছেন দোকানগুলোতে। বেশি কিছু নেই, একটু কম জিরা নেওয়া হলো। জিরা নিলাম, তারপর কালো ফলটা নিলাম, কিশমিশ নিলাম। মোটামুটি দাম কম আছে তুলনামূলক বাজার থেকে। এখানে দিতাম স্টক দিয়ে এরকম, সেই হিসাবে ধরুন দাম যদি এখন বেশি হয়, আমরা তো সাধারণ আমরা খাতে হই, আর কিছু নেই। এখন দাম কম হলে আমাদের লাভ, আর বেশি হলেও এখন আমাদের খাতে হবে, আমাদের পরিমাণে অল্প নিবে। অনেকে দেখা যাচ্ছে যে দাম বেশি হলে, মানে দাম বেশি হয় পূর্বাভাস হলে বেশি করে কিনে রাখতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো দামের উপর একটা প্রভাব পড়ে যাচ্ছে। এক্ষেত্রে বলবো যে আসলে যতটুকু প্রয়োজন ততটুকু নেন, যাতে সবাই জিনিসটা নিতে পারে। গতবারের তুলনায় এবারে মশলার দাম অনেকটা কম, সেক্ষেত্রে আমরা মশলা কিনতে পারতেছি। এই জন্যে আমি এর আশেপাশে বিভিন্ন জায়গার লোকজন এখানে আসে, এবং আমি বলতে চাই যে কোরবানিকে সামনে রেখে মশলার দাম যেহেতু কমে গেছে, দূর দূরান্ত থেকে লোকজন আসলেও আশা করা যায় মশলার দাম আমাদের কাছে রেটে নিচ্ছে, কিনাদের কাছ থেকেও হয়তো 10 টাকা থেকে 5 টাকা কম নিতে পারে। সেজন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ, লিটে সবাই আসে যেন মশলাটা কিনতে পারে। সব মিলিয়ে মশলার আমদানি বৃদ্ধি দেশের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে এবং কার্যকর নজরদারি বজায় থাকলে ভবিষ্যতেও এই স্থিতিশীলতা ধরে রাখা সম্ভব হবে।